উত্তর চব্বিশ পরগনা জেলা বনগাঁ মহকুমার বাগদা বিধানসভায় আগামী 10ই জুলাই 2024 উপনির্বাচনের দিন ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। এই কেন্দ্র থেকে বিজেপির হয়ে দাঁড়িয়ে 2021 সালে বিধানসভা নির্বাচনে বিশ্বজিৎ দাস জয়লাভ করেছিলেন। তারপর তিনি 2022 সালে তৃণমূল কংগ্রেসে ফের চলে যান। বর্তমানে বনগাঁ লোকসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে লড়াই করে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর এর কাছে পরাজিত হয়েছেন। আর লোকসভা ভোটে দাঁড়ানোর আগে তিনি বিজেপির বিধায়ক পদ থেকে পদত্যাগ করেন। এবার সেই কারণেই উপনির্বাচন ঘোষণা করলেন নির্বাচন কমিশন। বাগদা বিধানসভার মোট 12টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। মোট ভোটার 2,77,464। সদ্য সমাপ্ত বনগাঁ লোকসভা কেন্দ্রের ভোটে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর বাগদা বিধানসভা এলাকায় 3000 ভোটে এগিয়েছিলেন। সেদিকে তাকিয়ে বিজেপি ভোটের নিরিখে অনেকটা এগিয়ে রয়েছে। এখন দেখার বাগদার সাধারণ মানুষ কোন দলের কোন প্রার্থীকে নির্বাচিত করেন। এই উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী জিতবে, কারণ বাগদা তপশিলি মতুয়া অধ্যুষিত বাগদা বিধানসভা এবং বাগদা উদ্বাস্তু মানুষ আছে যারা শান্তনু ঠাকুর সিএ নিয়ে লড়াই করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী সিএ লাগু করেছেন, সেই সিএ অ্যাপ্লাই অনেকেই করেছে। নির্বাচন এটা পশ্চিমবঙ্গের রাজ্য তৃণমূল কংগ্রেসের এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেহেতু আমাদের বাগদা থেকে শুরু করে এই জেলায় 3টে কেন্দ্র আছে, বাগদা, হারোয়া, নৈহাটি, যেহেতু আমাদের বিধায়ক শূন্য এই মুহূর্তে, সেখানে দাঁড়িয়ে উপনির্বাচন আগামী 10ই জুন। এখানে যেহেতু বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে একটা ঐতিহাসিক জোয়ার ভাটা তৈরি করেছে উন্নয়নের, সেই উন্নয়নের নিরিখে দাঁড়িয়ে এবারে উপনির্বাচনে দল যাকেই প্রার্থী করুক না কেন, কারণ বাগদার একটা ইতিহাস সৃষ্টি হবে। দুর্দিনে, যেটা বিগত দিনে যখন বামফ্রন্ট ক্ষমতায় ছিল, বাগদার বিধায়ক ছিল, আগামী দিনে ওই বাগদার বিধায়ক আমরা জয়লাভ করাবো। ভালো উপনির্বাচন হবে। আমাদের যে বিধায়ক ছিল তিনি পদত্যাগ করেছেন। যত তাড়াতাড়ি ভোট হয় আমাদের ভালো, কারণ আমাদের উন্নয়ন, রাস্তাঘাট অনেক যে উন্নয়ন হয়েছে, আরও যত তাড়াতাড়ি আমাদের ভোট হয়ে যায়, আমাদের যে কেউ ক্যান্ডিডেট হোক আমাদের কাছের লোকই হবে এবং আমাদের উন্নয়ন হবে, আমরা সেটাই চাই। বলার কিছুই নেই, বিধায়ক তো একজন দরকারি, আর সে যেই দাঁড়াক। এখন এই অতিরিক্ত গরমে একটু ঠান্ডা হলে, বৃষ্টি হলে ভালো হতো। ঠিক আছে, ভোট তো দিতে হবে।